এই যে এখন আমরা এই বিপত্তারিণীর ধাগাগুলো বাঁধতে বসেছি, ব্যাস পুরো কেলোর কীর্তি হয়ে যাবে। প্রথমবারে একবার অঞ্জলি হয়ে গেছে, সেকেন্ডবারে এবার আমরা অঞ্জলি দেবো, পুজো দেবো। অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের। আমি ভাবলাম উনি ফোনে আমাকে বললো যে ডকুমেন্টস আছে, আমি ভাবছি আমার তো কোনো ডকুমেন্টস আসার কথা নেই। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 9:30। যদিও বাইরেটা দেখে একদমই মনে হচ্ছে না যে এখন 9:30 বাজে, একদমই মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে 6:30 7টা এরকম বাজে। তো আজকে মঙ্গলবার, আজকে বিপত্তারিণী পুজো। গত শনিবারেরটা আমাদের বাড়িতে করা হয়নি, আজকে মঙ্গলবার করা হচ্ছে। কিন্তু আজকে বাড়িতে মা নেই। মা রবিবার দিন কিছু কারণবশত বা কিছু জরুরি কারণবশত বলা যেতে পারে দিদিমার বাড়িতে গেছে, দিদিমার কাছে গেছে। আর গতকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, বাড়িতে মা ছিল না। আর আমি ভেবেছিলাম যে পুরো দিনের একটা ব্লগ করব, কিন্তু বাড়ির সমস্ত কাজ করে আর ব্লগ করা আমার জন্য পসিবল হয়নি। আমি ছোট্ট একটা মিনি ব্লগই বানিয়েছি। কালকেও আমরা 3 জনে মিলে উপোস করেছিলাম, মা দিদিমার ওখানে গিয়ে উপোস করেছে। তো আজকে আমি আর উপোস করছি না, কারণ পরপর 2 দিন উপোস আমার জন্য পসিবল নয়। আমার মানে তোমরা তো জানোই আমি খুব একটা উপোস করতে পারি না। উপোস করলে আমার ভীষণ মাথা ঘোরায়, ক্লান্তি লাগে। তো ওই জন্য আমি মানে কিছু পার্টিকুলার উপোসগুলো করি, যেমন শিবরাত্রির উপোস, শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করি আর লাস্ট সোমবারটা করি। আর আমার বোনদের তো উপোস করতে খুব ভালো লাগে, পিঙ্কি তো বিশেষ করে 4টে সোমবারই করবে হয়তো। তো যাই হোক, আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি উঠে গেছি ঘুম থেকে, মানে চোখ একদমই খুলতে পারছিলাম না। গত 2-3 দিন ধরে একদমই ঘুম হচ্ছে না, মানে অনেক রাত করে ঘুমোচ্ছি। লাস্ট ওই রাতে ম্যাচ দেখলাম ফাইনাল, সেই দিন ওই 3টে নাগাদ ঘুমিয়েছি। আবার কালকে ভাবলাম একটু তাড়াতাড়ি ঘুমোবো, কিন্তু বোনের প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টগুলোতে একটু হেল্প করলাম, সেটা করতে করতেও রাত হয়ে গেছে। তো এই করে মানে রাতে ঠিক করে ঘুমও হচ্ছে না। তো সকালে আজকে চোখ খুলতে পারছিলাম না, বাট তাও ওই 8টা 8:30টার মধ্যে আর কি উঠে পড়েছি। তো যাই হোক, এখন স্নান টান করতে যাব, তারপর রেডি হব, বোনদেরকেও ডাকবো, একসাথে সবাই মিলে একটু পুজো দিতে যাব। কারণ মা তো নেই। মা আমাকে বললো যে ঠিক আছে আমি ওখানে পুজো দিয়ে নিচ্ছি, তোদেরকে আর করতে হবে না ঝামেলা। তা আমি বললাম না, বিপত্তারিণী পুজোটা যেহেতু প্রত্যেক বছর করি, তো এই বছরও করব। মা নেই, ওই জন্য সব কাজ সামলে একটু হয়তো দেরি হবে সব কিছু, বাট তাও করব। এই যে স্নান টান করে চলে এসেছি, স্কিন কেয়ারও আমার হয়ে গেছে, এখন রেডি হব। আর কালকে রাতেই রান্নাঘর মানে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখেছিলাম সকালবেলা, ওই জন্য অ্যাজ খুব একটা তাড়া নেই, মানে বাড়ির কাজ একটু কমই আছে। শুধু বোন এখন সকালবেলা ঘরটা মুছে নিল। এখন আমি রেডি হয়ে তারপর গোপালকে পুজো দেব, মানে গোপালকে ভোগ দেব, তারপর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে মন্দিরে যাব। তো চলো, আজকে আমি কোন শাড়িটা পরছি তোমাদেরকে একটু দেখাই। আজকে আমি এই পিঙ্ক কালারের শাড়িটা পরছি, ইচ্ছে করলো, মনে হলো একটু পিঙ্ক পিঙ্ক পরি। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, ওই জন্য একটু কাচের চুড়িও এটার সঙ্গে পরবো। কালকে রাতে আমি সমস্ত কিছু বের করে রেখেছিলাম, যাতে সকালবেলা কোনো রকম তাড়াহুড়ো না হয়। এই যে এখন আমরা এই বিপত্তারিণীর ধাগাগুলো বাঁধতে বসেছি। এগুলো রেডি করে বিক্রি হচ্ছিল কালকে, কিন্তু মা প্রতি বছর আর কি এগুলো কি বলে বাড়িতেই বানায়। তো ওই জন্য আমি ভাবলাম না, যতই একটু সময় লাগুক বাড়িতেই বানাবো। আর সবচেয়ে বড় কথা, কালকে রাতে এটা বানিয়ে নিলে ভালো হতো, কিন্তু তারপর ভাবলাম না, একেবারে সকালবেলা স্নান টান করে তারপরই বানাবো। এটাতে সবাই জানো আশা করি, 13টা দূর্বা 13টা গিট দিতে হয়, আর তার সঙ্গে বেলপাতাও দিতে হয় এটাতে। তো এটাই এখন তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, মানে আমি দেরি করে ফেলেছি, অ্যাজ ইউজুয়াল আমি দেরি করে ফেলি, আজকেও আমি দেরি করে ফেলেছি, মানে আমার রেডি হতে একটু সময় লেগে গেছে। আর বোন ওদিকে পুজোটা দিল, এখন এগুলো রেডি করে তারপর মন্দিরে বেরোবো। 4 5 6 7 8 9 10 11 12 13, এখন বাজে 11টা। সো আমাদের একটু তাড়াতাড়ি হাত চালাতে হচ্ছে, মানে এটা খুবই ফাস্ট করছি আমরা 3 জনে মিলে। আর এটা আবার খুব বেশি ফাস্টও করা যাবে না, তাহলে জড়িয়ে যাচ্ছে। ভুলেও যাচ্ছিস। তোকে দেখা যাচ্ছে না ব্লগে, তুই উল্টো দিক ঘুরে বসেছিস। 3 3 6, ওর কাজ করছে না, উল্টো দিকে গেছে। হ্যাঁ 4টে হলো, আর 2টো করতে হবে। 3 4 5 6 7। হুনু দে, কাউন্ট করেছিস? এই যে সমস্ত বিপত্তারিণীর ধাগা বাঁধা হয়ে গেছে। এখন কালকে বাজার করে নিয়ে চলে এসেছিলাম, সন্ধ্যাবেলা বোনার আমি বেরিয়েছিলাম, 13 রকমের ফল নিয়ে এসেছি আর 13 রকমের ফুল নিয়ে এসেছি। এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ব্যাস 13 রকমের ফুল আছে। গতকাল রাতে বাবা মিষ্টি নিয়ে এসেছিল, ওই মিষ্টিটাই আজকে নিয়ে যাব। ধূপকাঠিটাও নিয়ে নিলাম। তাড়াহুড়োর মধ্যে আমরা কেউই ছাতা নিয়ে বেরোইনি, যদি বাই চান্স বৃষ্টি নামে ব্যাস পুরো কেলোর কীর্তি হয়ে যাবে। মন্দিরে মনে হয় পুরো লাইন পড়ে গেছে। মনু লাইন কত বড় লাইন। প্রথমবারে একবার অঞ্জলি হয়ে গেছে, সেকেন্ড বারে এবার আমরা অঞ্জলি দেবো, পুজো দেবো। তুই এই দিক দিয়ে গিয়ে আস্তে করে দিয়ে দে, অত তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থ হলেই হলো। তুই এত চুপচাপ কেন? এনার্জি আসলে পরপর অনেকগুলো দিন আমাদের ঠিক করে ঘুম হয়নি, ওই জন্য শরীরটা একটু খারাপ লাগছে। মা ভাবছিল যে আমরা আদৌ সবটা সামনে পুজো করতে পারবো কিনা, বাট 3 জন মিলে মোটামুটি করে ফেলেছি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। আর আমার একটা পার্সেল এসেছে, আর যখনই আমি বাড়িতে থাকি না তখনই পার্সেল আসে। তো ওনাকে আমি বললাম যে আমি সুলেখা মোড়েই আছি, যাই হোক ততক্ষণে একবার তোমাদেরকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখাই, কারণ রথের দিন পার্থপুরের যে রথটা আমাদের এই শনিকালী মন্দিরেই এসেছে। তো জগন্নাথ দেব আপাতত এখানেই আছেন, তো তোমাদেরকে একবার দর্শন করাই। কালকে রাতে আমি বোন একবার দেখে গেছি, আচ্ছা তোমাদেরকে একবার দর্শন করাই। বাহ কি সুন্দর লাগছে, মাঝে সুভদ্রা, জগন্নাথ সুভদ্রা, ওদিকে বলরাম, কি সুন্দর লাগছে দেখো, মানে সাজিয়েছে এত সুন্দর। ওই জুয়েলারিগুলো এসেছে, ওই যে বললাম না একটা ব্র্যান্ড জুয়েলারি পাঠাবে, জুয়েলারিটাই এসেছে। অনেকগুলো জুয়েলারি আছে, তোমাদের সঙ্গে আমি শাড়ি স্টাইলিং করবো তখন দেখাবো। এটা ডকুমেন্টস, আমি ভাবলাম উনি ফোনে আমাকে বললো যে ডকুমেন্টস আছে, আমি ভাবছি আমার তো কোনো ডকুমেন্টস আসার কথা নেই, ডকুমেন্ট ডেলিভারি করা হচ্ছে। হ্যাঁ, তো আমি ভাবছি ডকুমেন্টস তো আমার অ্যাজ কিছুই আসার কথা নেই, এটাই আসার কথা ছিল। তোমাদের সঙ্গে যখন শাড়ি স্টাইলিং করবো তখন জুয়েলারিগুলো সব দেখাবো। আমরা তো আগে দেখবো, চলো এখন বাড়ি যাই। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে। বাবার জন্য রান্না করতে হবে, ভাত প্লাস তরকারি, তারপর আমাদের সবার জন্য মানে বোনদের জন্য রুটি বানাতে হবে, রুটি বা পরোটা কিছু বানাতে হবে, অনেক কিছুই কাজ আছে। আর এই মা না থাকলে যা হয় আর কি, মানে বাড়িতে মা না থাকলে সব কিছু করতে গেলে, হ্যাঁ মা থাকলে সব কিছু খুব ইজি হয়ে যায়, মা খুব স্পিডে সবটা করে দেয়, খাবারও রেডি হয়ে যায়, সব কিছু রেডি হয়ে যায়। বাট মা বাড়িতে না থাকলে সব কিছু নিজে হাতে করে তারপর, যাই হোক আমরা এটা নিয়ে ভাবছিলাম যে সকালবেলা মানে তাড়াতাড়ি সবটা পুজো টুজো করতে পারবো কি না, সেটা তো আমরা করে ফেলেছি। এখন বাড়ি গিয়ে আস্তে ধীরে রান্নাটা করব, আর একটু দেরি করেও বাবার জন্য লাঞ্চ পাঠালে খুব একটা অসুবিধা হবে না, মোটামুটি হাতে 1-2 ঘন্টা সময় আছে, হয়ে যাবে। সো চলো এখন বাড়ি যাই। আমার নিজেরও অনেক ব্র্যান্ডের কাজ পড়ে আছে, আমি কিছু করতে পারছি না, মা যতক্ষণ না আসছে সব মানে সামলে আমার আর এনার্জি থাকছে না। এই যে বাড়ি ফিরে আমি ড্রেস না চেঞ্জ করেই রান্না বসাতে শুরু করে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হয়েও গেছে, এখন একটু সবজি কাটাকুটি করছি। আর আজকে পুরোপুরি নিরামিষ, মানে আজকে বাবাকেও আমিষ দেওয়া হবে না। শ্রাবণ মাসে মানে পুরো মাসটা তো আমরা নিরামিষ খাচ্ছি, বাট বাবা তো পুরোটা নিরামিষ, মানে বাবা একটু আমিষই পছন্দ করে, পুরো নিরামিষ বাবার পক্ষে পসিবল নয়, ওজন্য মা বাবাকে আমিষ দেয়, আর আমাদেরকে মানে আমরা সবাই 4 জনে আর কি নিরামিষ খাই। আর আজকে তবে বাবাকেও আমিষ দেবো না, কারণ আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তো আজকে সবারই নিরামিষ। আর বোনরা খাবে পরোটা, ওরা আজকেও উপোস রাখছে। আর আমাদের আজকে নিয়ম আছে যে 13টা লুচি খেতে হয় পিঙ্কি, কিন্তু সারাদিন উপোস করে মানে সকাল থেকে একদমই কেউ কিছু খেয়ে নেই, এখন লুচি খেলে শরীর খারাপ হতে পারে, ওই জন্য পরোটা বানাবো। আর আমি আজকে ভাত খাচ্ছি, কারণ কালকে পুরো দিন আমি উপোস করেছিলাম, তো আজকে ভাত না খেলে আমি চলতে পারবো না,
মানে আমি খুব বেশি ভাত ছাড়া চলতে পারি না, তো আজকে আমি ভাত খাবো। এখন 1টা বাজে, আবারও মেঘলা করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। যদিও এখন ব্রেকফাস্ট করার সময় নয়, বাট স্টিল আমরা যেহেতু সকাল থেকে সব কিছু দেরি হয়ে গেছে, তো সকালে কালকে রাতে মানে ওটস রেডি করে রেখে দিয়েছিলাম, তো এখন ওটসটা খাবো, খুব খিদে হয়ে গেছে। রান্নাটা বসিয়ে দিয়েছি, মোটামুটি তরকারিটা হচ্ছে, এখন একটু সবাই মিলে ওটস খাবো। এই যে আচ্ছা, আজকে যেহেতু পুরোপুরি সবজির ওপর দিয়ে সমস্ত রান্না করছি, এখানে রয়েছে কুমড়ো আলুর তরকারি যেটা হচ্ছে, আর বোন ওদিকে ভেন্ডিগুলো কেটে দিচ্ছে। ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি মতো করব। বাবা ভেন্ডি খেতে খুব ভালোবাসে, মানে বাবাকে ভেন্ডি দিলে আর কোনো তরকারি ঝামেলা নেই, ওটা দিয়েই খেয়ে নেবে পুরো ভাতটা। তো এই দুটো তরকারি আপাতত করছি, আর বোনদের জন্য এখন বানাবো পরোটা, তার জন্য আটাটা মেখে নিই। চলো, এই যে আমরা এখন পরোটা ভাজছি। রান্না আমাদের হয়ে গেছে, ভাত হয়ে গেছে, প্লাস 2 রকমের সবজি হয়ে গেছে, এখন পরোটা ভাজা চলছে। পিঙ্কির আর আমার খুব ভালো কম্বিনেশন। আমি রুটি ভালো বেলতে পারি, আর পিঙ্কি ভালো রুটি ভাজতে পারে। মানে বেসিক্যালি এখন পরোটা ভাজা হচ্ছে, রুটি না। আর আমি কি করতে পারি? তুই খেতে পারিস। সচ বল দিয়া। আমি সচ বল না, তুইও তো পারিস সব কিছু মোটামুটি। আমার জীবনে প্রথম রান্নার অভিজ্ঞতাটা ভীষণ ভয়ঙ্কর ছিল। মানে যখন ক্লাস 7-8-এ পড়তাম, তখন মা মাঝে মধ্যে এরকম মামাবাড়িতে যেত, আর মা যখন মামাবাড়িতে যেত, চিমনিটা বন্ধ করে দে না। মা যখন মামাবাড়িতে যেত, তখন আমি এরকম একা একা মাঝে মধ্যে টুকটাক রান্না করতাম। যদিও তখন শুরুর দিকে বাবা রান্না করে দিত, আর বাবা যখন থাকতো না, মানে কারখানায় যেত, তখন আমি একা একা চেষ্টা করতাম রান্না করার। একবার আলুর তরকারি বানিয়েছিলাম, যদিও তখন মা বাড়িতে ছিল। সেই আলুর তরকারি যে কি ভয়ঙ্কর খেতে হয়েছে। আর পিঙ্কি মানে আমার এতটাই অন্ধভক্ত, মানে ও আমার ওই বাজে আলুর তরকারিটাকেও বলছে ভালো হয়েছে। ও আমাকে বলছে, হ্যাঁ। আমি বলছি কেমন হয়েছে, বলছে বদি ভালো হয়েছে খুব। তারপর মা আমাকে বললো খুবই খারাপ হয়েছিল কি? মানে আমি মিক্সিতে মশলা করেছিলাম, মানে আলুর তরকারির জন্য মশলা করেছি, মানে কি মাথা মোটা আর কি। আলুর তরকারির জন্য আবার আদা রসুন পেস্ট করেছি। আরে আমি ভাবছি যে বোধহয় সব কিছুতে ওরকম মশলা দিতে হয়। আলুর তরকারি তো সিম্পল, মানে সাদা আলুর তরকারি যেরকম হয়। তো এইবার এমন মশলা করেছি, আর সেই মশলাটা ঠিক করে কষাইও নি। এবার পুরো মশলা থেকে কাঁচা গন্ধ বেরোচ্ছিল, আর মানে একদমই খেতে ভালো হয়নি বেসিক্যালি। মা তারপর আবার সেই খারাপ তরকারিটাকে বাকি টুকটাক মশলা অ্যাড করে সুন্দর করে কষিয়ে ভালো করে দিয়েছিল। তারপর সেই আমার রান্না নিয়ে সবাই কি হাসাহাসি করেছিল বাবা। আর একটু বেলবো? আজকে ভালো বলছিস তো? না, এইটা ভালো হয়নি, প্রথম দুটো ভালো হয়েছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া। এখন 2:30 মতো বাজে, আমরা লাঞ্চ করতে বসেছি। এই যে আমাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে বুনু। আজকে সবার জন্য ভাত বেড়েছে। সবার জন্য না, তোর জন্য ভাত। মানে আমার জন্য ভাত, তোদের জন্য আর কি পরোটা। এই যে আমাদের 2 রকমের তরকারি আছে, আর তার সঙ্গে একটু স্যালাড আছে। তোর কটা থেকে পড়া আছে? আমার 5টা। 5টা থেকে পড়া, তারপর 5টা মানে 4:45, সেই 5টা শুরু। আর তারপর হচ্ছে পার্থপুরে পড়া রয়েছে 7:30। ওখানে 7টায় 6:30 ছুটি হবে, দেন সোদপুর আসবো 7টায়, দেন অটো করে যাবো। আচ্ছা, পিঙ্কি 6:30 আসবে, ওর সেলাই ক্লাস রয়েছে। আর আমরা সকাল থেকে পুজো দিয়েছি, কিন্তু বিপত্তারিণীর ধাগা বাঁধা হয়নি, তো এখন ধাগাগুলো একটু বেঁধে নিই। দে, আমাকে বেঁধে দে। আমরা গুপুর জন্য একটা ছোট্ট পুচকি বিপত্তারিণীর ধাগা বানিয়েছি, যেটা সবচেয়ে বড় ওটা বাবার জন্য রাখ, আর ছোট ছোটগুলো আমরা বাঁধি। গুপুর দেবো। আমি হাত বাড়িয়ে দিয়েছি, আমাকে বিপত্তারিণীর ধাগা বেঁধে দাও, যাতে কোনো বিপদ আমাকে ছুতে না পারে। বাবা, হ্যাঁ, এটা তো বিপদ যাতে না হয় সেই জন্যই তো। আমার এটা থাকবে বড়জোর আজকের দিনটা, আমার থাকেই না। ওপরটা একটু চওড়া করে বেঁধে দে। হ্যাঁ, ওঠা না হাত থেকে একটু কোমরে লাগবে। কি জ্বালা। আমার ব্যাগটা তুই টাকাটা কি নিয়েছিস? খুচরো 30 টাকাটা কি নিয়েছিস? পুরো ব্যাগে রয়েছে, আচ্ছা, ঠিক কিন্তু আছে। তো চাইলে করে বের করতে পারবো না, পেন্সিল বক্সে ঢুকিয়ে দিয়েছি। সাবধানে যাস দুজনে। ব্যাগটা বদলে দিতে পারি? বেচারার ব্যাগ এমনিতেই ভারী হয়ে গেছে, ও আবার বোতল আর দিচ্ছে। পারছি না, এই জন্য ছাতাটা হাতে নিয়েছি। সাবধানে যা, এইবার আমাকে একা থাকতে হবে বাড়িতে। দেখিস বোনের এবারে মর্মটা বুঝবি। কি 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 কি? বোনের মর্মটা এবারে বুঝবি, বোনের গুরুত্ব। বাবা যা। তুই তো আবার আমাকে মিস করিস না। তা আমি কাকে মিস করি? 3:53 বাজে। আমি তোকে মিস করি না তো কাকে মিস করি? ওকে করিস। তুই একটা ভিডিওতে বলেছিলিস, আমি দেখে নিয়েছি। সেটার আমি একটা পার্সপেক্টিভে বলেছিলাম, তুই সেটা আমি তো শুনিসনি। perspective বুঝি আচ্ছা, না। 4টে বাজে চলে যা। হ্যাঁ, তোর বাবার কারখানা যেতে হবে, চল তাতেই চল।
দাঁড়া বাবা, এই ছোটি আমার ব্যাগটা একটু নিয়ে রে প্লিজ প্লিজ প্লিজ। টাটা বিপদ কাটবে আজকে আমার। টাটা, সাবধানে যাস। হ্যাঁ এই আমাকে কেমন লাগছে বললি না তো? খুব ভালো লাগছে। সুন্দর লাগছে। সাবধানে যা। টাটা টাটা, লাভ ইউ। লাভ ইউ টু। আমি এডিটটাও সেরে নিয়েছি, ভয়েস ওভার দেওয়া বাকি ছিল সেটাও করে নিয়েছি। এখন আমি একটু রেস্ট করব। তারপর মা ওদিক থেকে ট্রেনে উঠে গেছে, তো খুব তাড়াতাড়ি মা চলে আসবে। মোটামুটি 6টা 6:30 নাগাদ মা চলেও আসবে। সো দুদিন মা বাড়িতে ছিল না, জাস্ট মনে হচ্ছে বোধহয় সময় কাটছিল না, মানে মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে মা বাড়িতে নেই। আসলে দেখবে বাড়িতে কেউ একজন না থাকলে না, মানে পুরো বাড়িটাই মনে হয় যেন ইনকমপ্লিট, কিছু একটা মিসিং। তো মা বাড়িতে না থাকলে স্পেশালি আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, কাজের জন্য ওখানে দরকার ছিল, যেতেই হতো। তো মা ওখান থেকে ট্রেনে উঠে গেছে, হয়তো সন্ধ্যার মধ্যেই মা চলে আসবে। আচ্ছা, এখন 7:30 মতো বাজতে যায়। একটু আগে মা আর পিঙ্কি এলো। মা সোদপুর স্টেশনে নেমে পিঙ্কির সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছে। তো পিঙ্কি সেলাই ক্লাসে ছিল, তো একসঙ্গে মা আর পিঙ্কি এসেছে। কারণ দিদিমা অ্যাজ ইউজুয়াল প্রচুর কিছু পাঠিয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে এখন দেখাবো। তো মা একা অত দূর অবধি নিয়ে এসেছে, বাট ওই সাবওয়ে দিয়ে ভারী ব্যাগ নিয়ে ওঠাটা একটু চাপের। তো পিঙ্কি ছিল, পিঙ্কি মাকে হেল্প করেছে। সবাই চলে এসেছে। আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি যে দিদিমা কি পাঠিয়েছে। এতক্ষণ পুরো দুপুরটা আমি কি বোর হয়েছি, মানে অল্প একটু ঘুমিয়েছি, বাড়িতে কেউ ছিল না। আর আমি এরকম একটা জমজমাট বাড়িতে থেকে অভ্যস্ত সবসময়, মা বোন হইচই, বাট আজকে দুপুরে কেউ ছিল না, আমি পুরো একা ছিলাম, তো আমি একটু বোর হচ্ছিলাম। আর এই ভ্লগে আমি এখন বলবো যে আমি বনুকে মিস করছিলাম, পিঙ্কিকে নয়। সো খুশি হয়ে যাবে। চলো আমি তোমাদেরকে দেখাই যে দিদিমা কি পাঠিয়েছে। 3টে বড় সাইজের, দেখতে পাচ্ছ এখানে বাতাবি লেবু রয়েছে। 3টে বড় সাইজের গাছের, মানে দিদিমার গাছের বাতাবি লেবু পাঠিয়েছে। এখানে রয়েছে একটা ছোট্ট পুচকি পেঁপে। মানে আমার দিদিমা এতটাই, মানে কি বলবো, ইমপেশেন্ট, যে এই পেঁপেটা কবে বড় হবে সেটা অপেক্ষা করেনি, ছোট অবস্থাতেই তুলে পাঠিয়ে দিয়েছে। এখানে 2টো আম রয়েছে। মা এগুলো গাছের আম? হ্যাঁ, এই ছোট্ট একটা পেঁপে দিয়েছে, মানে পেঁপেটা বড় হতো, বাট ওই আর কি। ও, এই পেঁপে অনেক দিচ্ছিল, মানে অনেকগুলো পেঁপে দিচ্ছিল, বাট মা নেয়নি, কারণ এত দূর থেকে বয়ে আনাটা খুবই ডিফিকাল্ট বিষয়। এগুলো কি গাছের আম মা? কেনা আছে, এটা কেনা, গাছের নয়। আর এখানে রয়েছে ডাল। আচ্ছা, এটা এমনি মুগ ডাল আছে, আর নিচে এটা রয়েছে এতগুলো, এটা হচ্ছে সোনা মুগ ডাল। এই যে ডালটা দিদিমা পাঠায়, এই ডালটার প্রচণ্ড, মানে স্বাদটা খুব ভালো হয়, খেতে খুব টেস্টি হয় এই ডালটা। দিদিমার ওখানে গেলে না কখনো খালি হাতে আসা যাবে না, সমস্ত কিছু একটা মিলিয়ে একটা পটলা রেডি করে দেবে। নাও। আর আমরা যদি বলি যে এতটা রাস্তা যেতে হবে, কষ্ট হবে, তখন বলবে গাড়িতে করে যাবি, তো ট্রেনে যাবি, অসুবিধা কি আছে? আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। ও আমাকে বললো যে অ্যাভোকাডো টোস্ট খাবে, সেই জন্য আমি সেদিন ব্লিঙ্কিট থেকে অ্যাভোকাডো আনিয়েছি। আর অ্যাভোকাডোগুলো এরকম কালো হয়ে যাচ্ছে, জীবনে প্রথমবার আমি। না, এটা কাঁচা আছে, এটাই পাকছে না, এখনো পাকেনি, ওটা পাকছে। আমি তোর উপর দায়িত্ব দিয়ে দিয়েছি, আমি বুঝতে পারছি না কি হবে আদৌ। পাকেনি, সবুজ না পাকলে ভালো লাগে না, কাঁচা খেতে ভালো লাগে। মানে পুরোটা কালো হতে হবে? হ্যাঁ, পুরোটা কালো হবে, ওটা পুরোটা পাকবে, তারপরে কি আমরা খাবো ওটাকে। আমি দেখেছি এটা দিয়ে গাছ করা যায়, মানে এটা সিডসটা দিয়ে। দেখবি যদি হয় তাহলে আমাদের কারখানার ব্যাক সাইডে যে জায়গাটা আছে ওখানে আমরা অ্যাভোকাডো গাছ লাগাবো, তাহলে অ্যাভোকাডো হবে, আর তারপর সেই অ্যাভোকাডো বিক্রি করে আমরা বড় লোক হয়ে যাব। এখন বাজে 1:30, আর আমি এই 1:30টার সময় জুয়েলারি আনবক্সিং করতে বসেছি। মানে সকালবেলা যে পার্সেলটা এসেছিলো ওটা তো আর খোলার সময় পাইনি, তো এখন আনবক্সিং করব। কি কি জুয়েলারি আমি, মানে কি বলবো, আনিয়েছি তোমাদের সঙ্গে একবার দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। বুনু তো পার্সেল ওপেন করতে খুব ভালোবাসে। চলো, লেটস আনবক্স দিস। এগুলো ফাটাতে আমার হেভি লাগে, পটপট করে ফাটে, মানে বিশেষ করে এটা সাউন্ডটা না ভীষণ রিল্যাক্সিং লাগে। আমি খুলবো। আচ্ছা তুই খোল। বা কি সুন্দর! এটা ওই, আরে শাড়ির সামনে লাগায়, এটাকে কি বলে? হ্যাঁ, ওই ব্রোজ না কিছু একটা বলে। এটা একটা নেক পিস আছে, প্লাস এইটা আমি একটা ছবি পাঠিয়েছিল, এটা ভীষণ সুন্দর দেখতে।
এই সাউথ ইন্ডিয়ান পিসটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে যখন আমাকে ছবি পাঠিয়েছিল। আমি এই জুয়েলারিসগুলো স্পেশালি শাড়ি স্টাইলিং করব বলেই আনিয়েছি। তো খুব শিগগিরই আমি তোমাদের সঙ্গে বেশ কিছু গেট রেডি উইথ মি মানে শ্যুট করব, যেখানে আমি জুয়েলারিগুলো দেখাবো যে কোন শাড়ির সঙ্গে পরলে ভালো লাগবে। স্পেশালি আমি টেম্পল জুয়েলারিটা পরার জন্য খুব বেশি এক্সাইটেড, ওটা ঝুমকাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর একটু অন্য ধরনের, মানে আমি যেরকম ধরনের জুয়েলারি পরি সেগুলো থেকে একটু হাটকে টাইপের রয়েছে, মানে এই ধরনের জুয়েলারি আগে কখনো আমি পরিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখবে আমি খুব মানে একদম হয় সিলভার রেপ্লিকা পরি নইলে গোল্ডেন জুয়েলারি পরি। আমি খুব ওই স্টোন দেওয়া এডি স্টোন এরকম ধরনের জুয়েলারি খুব বেশি আমি পরি না। যারা প্রথম থেকে আমাকে দেখছো খুব বেশি তারা আমার কথার সঙ্গে রিলেট করতে পারবে। বাট এই ধরনের জুয়েলারিটি আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি, আশা করি খুব ভালো লাগবে। আমি স্টাইল করে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব শিগগিরই। সেই গেট রেডি উইথ মি ভিডিওগুলো আসছে, তো তার জন্য একটু অপেক্ষা করো তোমরা। আর এই সমস্ত জুয়েলারিগুলো আমি গ্লিমারিং ফায়ারফ্লাইজ থেকে আনিয়েছি। আমি এখানে ফেসবুক পেজটা মেনশন করে দিচ্ছি, যদি তোমরা চাও তাহলে কালেকশন দেখতে পারো। আজকে না আমার চোখের তলায় মনে হচ্ছে ডার্ক সার্কেল হয়ে গেছে। মানে আমি যদি একদিন উপোস করি সেটা আমার চোখে মুখে একদম মানে প্রকাশ পায়, যে আমি একদিন পুরো না খেয়ে বা একদমই মানে যে মিলটা আমরা প্রত্যেক দিন নিই সেটা আমি স্কিপ করেছি, সেটা দেখলেই আমার বোঝা যায় আমার চোখের তলায় একদম ডার্ক সার্কেল পড়ে গেছে। আমি আজকে সারাদিন সেটা নোটিস করছিলাম। যাই হোক, বেশি করে ফল খেতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আজকের ব্লগটাতে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। আমি খুব আস্তে আস্তে কথা বলছি কারণ রাত 1:30 বাজে। আমি মাইকটার জন্য কানেক্ট করে নিলাম যাতে তোমরা শুনতে পাও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টাটা, বাই, লাভ ইউ অল।